হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। এবং এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো কি করে নির্ভুলভাবে WBCS এর ফর্ম ফিল আপ করতে পারবে, এবং এখানে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বলবো, এবং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে চাকরির বিজ্ঞপ্তিগুলি খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। এই হলো পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে এসে তোমরা লগ ইনে ক্লিক করবে। অলরেডি যাদের রেজিস্টার করা আছে তারা কিন্তু লগ ইনে ক্লিক করবে, এবং যাদের রেজিস্টার করা নেই তারা কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ঠিক আছে, এরপর দেখো ওয়ান টাইম রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আরও একটি পেজ ওপেন হয়ে যাবে, এবং প্রথমেই বলেছে দেখো এনরোলমেন্ট নাম্বার। এখানে কি বলেছে না, তোমাদের যেই মোবাইল নাম্বার দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে সেখানে তোমাদের কিন্তু এনরোলমেন্ট নাম্বার চলে আসবে। এবং তারপরে দেখো তোমাদের বলেছে মোবাইল নাম্বার দিতে হবে এখানে, এবং তারপরে পাসওয়ার্ড দিতে হবে, এবং পাসওয়ার্ডটি যেন 8 ক্যারেক্টারের হয়। ঠিক আছে, এবং তোমাদের কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। নেক্সট বলেছে ইমেল আইডি দেবে, এবং এখানে কিন্তু ভ্যালিড ইমেল আইডি তোমরা দেবে। এরপর বলেছে কি না, নেম বলেছে, তো তোমাদের ফার্স্ট নেম দেবে, তারপরে মিডিল নেম, তারপর কিন্তু লাস্ট নেম, এবং তারপরে বলেছে ডেট অফ বার্থ, এবং তোমাদের তারপরে জেন্ডার তোমরা চুজ করবে মেল অথবা ফিমেল, এবং তারপরে ফাদার নেম বলেছে এবং মাদার নেম বলেছে, এবং এই সমস্ত ডিটেলস তোমরা এখানে ফিল আপ করার পর তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করবে এখানে। ঠিক আছে, এরপর দেখে নাও এখানে সমস্ত ডিটেলস দিয়ে আমি ফিল আপ করেছি, এবং তারপর দেখো রেজিস্ট্রেশন করব। এরপর দেখো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এরকম আসবে, তো এখানে তোমরা ওকে করবে। ঠিক আছে, এবং এরপর দেখে নাও এরপরে একটি পেজ ওপেন হবে এখানে, এবং ওটিপি ভেরিফিকেশান চাইবে। তো তোমরা তোমাদের যেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছো সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি তোমরা এখানে বসাবে। এরপরে দেখে নাও ওটিপি দেওয়ার পর এখানে লেখা উঠবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ, তো তখন তুমি ওকে করে নেবে। ঠিক আছে, তো এখানে তারপরে দেখো লেখা আসবে যে সাকসেসফুলি তোমাদের কিন্তু ওটিপি ভেরিফিকেশান হয়ে গেছে। এরপর তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখানে তোমরা গিয়ে লগ ইন করবে। তো লগ ইনে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, তো ওখানে গিয়ে তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা এবং পাসওয়ার্ড বসাতে হবে। ঠিক আছে, এবং সমস্ত ডিটেলস দেওয়ার পর তারপর তোমরা কিন্তু সাইন ইন এখানে করে নেবে। তারপর দেখো একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, এখানে তোমাদের বলা আছে কিন্তু সমস্ত কিছু ইনকমপ্লিট এখানে আছে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু পরপর স্টেপ ওয়াইজ তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এরপরে প্লিজ কমপ্লিট ইওর প্রোফাইলে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, এবং এক্সট্রা যে সমস্ত ডিটেলসগুলো চেয়েছে এগুলি তোমরা ফিল আপ করে নেবে। তো দেখো কী কী দেওয়া আছে, এনরোলমেন্ট নাম্বার দেওয়া আছে, এখানে তোমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে, এগুলো চেক করে নেবে। তোমাদের নেম দেওয়া আছে, ডেট অফ বার্থ এবং জেন্ডার দেওয়া আছে, ফাদার্স নেম, মাদার্স নেম। ঠিক আছে, এবং তারপর দেখো তোমাদের এখানে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তোমরা জেনারেল না এসটি এসসি ওবিসি সমস্ত কিছু সিলেক্ট করবে। এবং তারপরে দেখো তোমরা যদি ডিসেবিলিটি পার্সন হও তাহলে সিলেক্ট করবে, এবং প্লেস অফ দ্য বার্থ সিলেক্ট করবে এখানে। এবং কি বলেছে সিলেক্ট অফ ইওর মাদার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তোমাদের মাতৃভাষা এখানে সিলেক্ট করবে, এবং যদি তোমরা বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানো তাহলে কিন্তু ইয়েস সিলেক্ট করবে এখানে। তোমাদের মাতৃভাষা যদি নেপালি হয় তাহলে কিন্তু এখানে সিলেক্ট করবে। ঠিক আছে, এবং এখানে ন্যাশনালিটি তোমরা সিলেক্ট করবে, এবং এখানে তোমাদের বলেছে যদি তোমরা কোনো এক্সামে অ্যাপিয়ার হয়ে থাকো সেটা তোমাদেরকে দিতে হবে। এরপরে তোমাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডিং অ্যাড্রেস কিন্তু ফিল আপ করতে হবে, এবং যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে করসপন্ডিং অ্যাড্রেস সেম থাকে তাহলে তোমরা এখানে সেমে গিয়ে ক্লিক করবে। ঠিক আছে, এরপরে দেখে নাও এখানে ক্লিক করার পর তোমাদের একটি পেজ ওপেন হয়ে যাবে, সেখানে গিয়ে তোমাদের কিন্তু ফটো আপলোড করতে হবে এখানে ক্লিক করে, এবং তোমাদের সিগনেচার আপলোড করতে হবে এখানে ক্লিক করে। এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পর গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবে। ঠিক আছে, তারপরে একটি পেজ ওপেন হয়ে যাবে, এখানে তোমাদের কিন্তু সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্টটি সিলেক্ট করতে হবে বলা আছে, এবং সিলেক্ট পোস্ট বলা আছে। তো তোমাদের পোস্ট এবং অ্যাডভার্টাইজমেন্ট তোমরা সিলেক্ট করলে এবং প্রসিড করবে। এবং তারপরে দেখো যে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে, এখানে তোমাদের কিন্তু ক্লিক করবে, ক্লিক করার পর কন্টিনিউ করবে। এরপরে দেখে নাও এখানে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, এখানে তোমাদের সমস্ত এডুকেশনাল ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে, এবং তোমরা কোথা থেকে ফিল আপ করবে দেখে নাও এখানে ডান দিকে একটি সাইন আছে, এখানে গিয়ে অ্যাড কোয়ালিফিকেশানে তোমাদের ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ তোমরা ফিল আপ করতে পারবে।
এবং নেক্সট দেখে নাও, এখানে তোমাদের বলেছে কি না, তোমাদের যদি কোনো রিসার্চের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা ইয়েস করবে অথবা নো করবে। এবং তারপরে তোমাদের বলেছে তোমাদের যদি কোনো কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তোমরা ইয়েস করবে অথবা নো করবে। এবং তারপরে তোমাদের ফিল আপ করা হয়ে গেলে এখানে প্রসিড করবে, ঠিক আছে। প্রসিড করলে এরকম তোমাদের লেখা উঠবে, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমাদের সিলেক্ট করতে হবে কোন গ্রুপের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, গ্রুপ এ অথবা গ্রুপ বি, গ্রুপ সি অথবা গ্রুপ ডি। তো তোমাদের যদি তোমরা মনে করো সবগুলো ফিল আপ করবে, সবগুলো ফিল আপ করতে পারো এবং যে কোনো ইন্ডিভিজুয়াল পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারো। এবং এখানে তোমাদের কি বলেছে না, আইডি প্রুফ দিতে হবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের আইডি প্রুফ নাম্বার দিতে হবে এবং তারপরে তোমাদের কোন অথরিটি এটাকে ইস্যু করেছে সেটি দিতে হবে, ঠিক আছে। এবং যেই ভাষায় এক্সাম দিবে সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করবে। এবং তারপর বলেছে তোমরা যদি হিলি রিজিয়ন থেকে তোমরা বিলং করো তাহলে তোমরা ইয়েস দিবে এখানে, না না হলে নো দিবে, ঠিক আছে। এবং তারপরে বলেছে তোমাদের সেন্টার চুজ করতে হবে, কোথায় তোমরা তোমাদের সেন্টার নেবে। এবং তোমরা যদি কিছু এখানে লিখতে চাও তাহলে লিখতে পারো, ঠিক আছে। এবং সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পরে তোমরা কিন্তু এখানে কিছু ফিল আপ করার পর তারপর তোমরা কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে এবং তারপরে তোমাদের এরকম শো হবে, সেখানে ওকে ক্লিক করবে। এরপরে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে। এবং তারপরে তোমাদের শেষে দেখো যে বাঁ দিকে দেওয়া আছে যে ব্যাক টু মাই অ্যাপ্লিকেশন। তো এখানে গিয়ে তোমরা কিন্তু আরও যদি তোমাদের অ্যাপ্লিকেশনে ভুল থাকে তাহলে সেটা তোমরা কারেকশন করে নিতে পারবে। এবং যদি মনে হয় যে ঠিকঠাক আছে তাহলে তোমরা এই চেক বক্সে ক্লিক করবে, ক্লিক করার পরে সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করবে, ঠিক আছে। এবং সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এরকম একটি শো হবে, তারপর ওখানে ওকে করবে। ওকে করার পর কিন্তু তোমাদের পেমেন্টের সেকশন কিন্তু ওখানে শো হয়ে যাবে। এবং এখানে তোমরা অফলাইন এবং অনলাইন দুরকমভাবেই কিন্তু তোমাদের পেমেন্ট দিতে পারবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারো।